আপনারা দেখতে পাচ্ছেন একটা শিক্ষক কিভাবে ভুল লিখেও মেনে নিতে যাচ্ছেন না। তোদের মতো টিচার লোকেদের জন্য আজকে আমাদের এই দুরবস্থা। তোরা ঘুষ দিয়ে চুরি করে বেইমানি করে চাকরি নিতিস, আর তাই ফল আমাদের ভুগতে হবে। মাস্টারমশাই বসেন, দাঁড়িয়ে আছেন? না থাক, এই তো হয়ে গেছে, এখনই চলে যাবো আর কি। আচ্ছা মাস্টার, 2016 সালের প্যানেল বাতিল করা হলো হাইকোর্টের নির্দেশে। প্রায় 26,000 চাকরি বাতিল করা হলো এবং তাদের সম্পূর্ণ বেতন 12% ইন্টারেস্ট সহ ঘুরিয়ে দেওয়ার নির্দেশ দিল আদালত। মাস্টারমশাই এখানে একটু দেখেন, কি দেখেন দেখেন। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, এসএসসি 2016 সব নিয়োগ বাতিল, নিয়োগের পুরো প্যানেল বাতিল করলো হাইকোর্ট। অর্থাৎ ওএমআর ম্যানিপুলেশন বা র্যাঙ্ক জাম্প, বিভিন্ন রকম দুর্নীতি করে যারা আপনারও তো 2016 সালের প্যানেলে চাকরি করা, তাই না? মিস্টার সবুজ, কনগ্রাচুলেশন। আপনার যে 20 লাখ টাকার হোম লোনটা ছিল সেটা অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে। নেক্সট মান্থের 2 তারিখ থেকেই আপনার ইএমআই অটো ডেবিট হয়ে যাবে। আর আপনার ইএমআই পড়ছে 15,500 টাকা। প্লিজ এখানে একটা সিগনেচার। আমরা তো সব গরিব মানুষ, আমরা তো অত বেতন পড়া পারেনি। তোমরা যদি একটা কম বেতনে পড়ান তো খুবই উপকার হয়। আচ্ছা আচ্ছা অসুবিধা নাই। বাবা, কালকা থাকি মাস্টারটা প্রাইভেট যাবা বারণ করিয়া। কেন বেটা? প্রত্যেক মাসে বেতন কম দিলে চলবে? আমারও তো চলতে হবে। প্রাইভেট বেতন যদি ঠিকঠাক দিতে না পারো, কালকে থেকে আর আসার দরকার নাই। দেখুন, এইভাবে আমার দ্বারা পড়ানো সম্ভব না। আমাকেও তো চলতে হয়। প্রত্যেক মাসে যদি বেতন কম দেন তাহলে আমি পড়াতে পারবো না। অন্য জায়গায় দেন। তাহলে বেটা অন্য মাস্টার দেখে। বাবা, অন্য মাস্টারের বেতন আরো বেশি। বেটা, যে করি হোক মুই প্রাইভেটের বেতনের ব্যবস্থা করব। তুই মন দিয়ে পড়াশোনা করে। বাবা, বাবা মুই উচ্চ মাধ্যমিকে স্টার পাইয়াম। খুব ভালো বেটা, কিন্তু বাবা আমাদের তো চাকরি বাকরি নেওয়া সম্ভব না হয়। আমরা তো দিন আনা দিন খাওয়া মানুষ। এখন পড়াশোনা করতে তো তোর আরো অনেক টাকা দরকার। আমার দ্বারা এগুলা সম্ভব না হয়। তুই পড়াশোনা বাদ দিও না, মোর সঙ্গে কাম করবা ধর। না বাবা, মোক কিছু একটা করবাই হবে। মুই হাল ছাড়বা না। চেষ্টা করলে একদিন না একদিন সাফল্য আসবেই। আর বাবা, তো কোনো চিন্তা করবা বাবা না। মুই পড়াশোনার সঙ্গে সঙ্গে কাজ করিম, আর মোর খরচা মুই নিজে চালবা পারিম।
কি হয়ে বেটা? বাবা তুই ঠিকই কয়ালু, আমার দ্বারা পড়াশোনা না হয় এলা, পড়াশোনা করে কি করবা পারবো? এখন বিএড করতে 2 লাখ টাকা লাগবে। এই নিন কাকা, আপনার তো একটাই জমি ছিল, সেটা বিক্রি করে দিলেন। কি করিম বাপু, বেটা পড়াশোনার জন্য টাকার দরকার, ইনকা লোকের বাড়িতে খাটি খুটি খাওয়া হবে। এটা জমি করিয়ে না, ওটা জমি ধরিস। আচ্ছা বাবা, বাবা মুই চাকরি পাই কিনু। বাবা দে চাকরির লেটার। বাবা আজকে থেকে আমার দুঃখ কষ্ট সব শেষ। আর বাবা আগে তো আমার যোগ্যতা ছিল নি, এখন আমার যোগ্যতা হয়ে গেলে তাহলে মুই এখন বিয়ে করার জন্য সুন্দরী মেয়ে পাম। দাদা একটু শুনুন। হ্যাঁ বলুন। আপনাকে চেনা চেনা লাগছে, কোথাও দেখা হয়েছিল মনে হয়। না আমি তো বলতে পারছি না, আমার কিছু মনে নেই। কি ব্যাপার, বসে আছো? লেখো। আর 5 মিনিট টাইম ওভার। দাও দাও দাও। একটু শুনুন। মনে পড়েছে, সেই টেট পরীক্ষা দিয়েছিলাম, আপনি আর আমি একই বেঞ্চে বসেছিলাম। হ্যাঁ হতে পারে, আমার পাশে একজন টাকলু বসেছিল। হ্যাঁ ওইটাই তো আমি ছিলাম। আপনি ছিলেন? হ্যাঁ, এ তো আজব ব্যাপার হয়ে গেল। একই সঙ্গে একই ব্রেঞ্চে টেট পরীক্ষা দিলাম, আবার একই সময় একই স্কুলে চাকরি পেয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ আপনি ঠিক বলেছেন। কিন্তু আপনি তো সেদিন কিছুই লেখেননি, ফাঁকা খাতা জমা দিয়েছিলেন, তবুও চাকরিটা। দেখুন, মানুষের পোশাক দেখে তো কাউকে জাজ করা যায় না কে গরিব কে ধনী। একটা কথা আছে না, जो दिखता है वो होता नहीं, जो होता है वो दिखता नहीं। ঠিক তেমনি সেই সময় হয়তো আপনি ভুল দেখেছেন বা পরীক্ষার চাপে একটু চোখটা আপনার ব্লার হয়ে গেছিল। হ্যাঁ হতে পারে। তো যাই হোক, আমার দেরি হচ্ছে। আর হ্যাঁ, আজকে টিফিনটা কিন্তু আমার তরফ থেকে, কোথাও খাবেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আমারও নেক্সট ক্লাস। ঠিক আছে। হ্যাঁ, পৃষ্ঠা নাম্বার 19 বের করো সবাই। সেখানে দেখো আমাকে দেখুন, লেখক কি? লেখকের নাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়। মাস্টারমশাই আমাকে দেখুন, এর ইংরেজি মানে কি হবে? আমাকে দেখুন এর ইংলিশ কি? হ্যাঁ, আমাকে দেখুন ইংলিশ হচ্ছে সি মি। সি মানে দেখা, মি মানে আমাকে। বোঝা গেছে? বসো। এরপরে দেখো, দয়া করে আমাকে একবার দেখুন। এই যে আমি এখানে, এটা হচ্ছে একটা গল্প, বুঝলা? বাসের ঝাঁকুনিতে যখন আমি দোল খাই, আশেপাশের মানুষের গায়ের ভর দিয়ে ঠাল সামলাই। মাস্টারমশাই আশেপাশে ইংরাজি মানে কি হবে? আশেপাশে
হ্যাঁ, আশেপাশে মানে হচ্ছে অ্যারাউন্ড, বোঝা গেছে? অ্যারাউন্ড। বসো। হ্যাঁ, তারপর পড়া দেখো। মাস্টারমশাই, এখন যে বৃষ্টি পড়ছে এর ইংরাজি মানে কি হবে? দেখো বাবা, এটা হচ্ছে বাংলা ক্লাস, বুঝলা? ইংলিশ না। তো যখন ইংলিশ মাস্টার আসবে তখন তাকেই বলো, বোঝা গেছে? বসো। তারপর দেখো, তখন আমার নমস্কার, আজকে আমরা এসেছি শীতলপুরের গভর্নমেন্ট স্কুলে। তো এখানে কেমন পড়াশোনা চলছে, শিক্ষকরা কেমন পড়াশোনা করাচ্ছেন, এই বিষয়টা আজকে আমরা দেখব। তো চলুন ভিতরে যাওয়া যাক। দেখো, উল্টো দিকে হলে বিপরীত শব্দ কি হবে তার? কে বলতে পারবে? উল্টো দিকের বিপরীত শব্দ হবে সামনের দিকে। তারপর সায়াকার ম জুমতার নায়কার। দেখো মাস্টারমশাই, আসবো? আসেন। তো নমস্কার, আমরা মিডিয়া থেকে আসছি। আপনার নাম কি? দীপু। দীপু। তো আজকে কি বিষয়ে পড়াচ্ছেন? এই তো বাংলা বিষয়, বিপরীত শব্দ পড়াচ্ছি আমি। এই যে উল্টো দিকে, তার বিপরীত সামনের দিকে। বোঝা গেছে সবার? লেখো। আচ্ছা, উল্টো দিকে বানানটা কি ঠিক আছে আপনার? হ্যাঁ, অ্যাবসলিউটলি। ভুল কেন হবে? সব ঠিকঠাক আছে। সামনের বানানটাও ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই। কেন ভুল হবে বলেন তো? আচ্ছা, আপনি একটা কাজ করুন তো, আপনি ম্যাঙ্গো লিখে দেখান। অবশ্যই। হ্যাঁ। ম্যাঙ্গো। ম্যাঙ্গো বানান হলো এটা? হ্যাঁ, অ্যাবসলিউটলি, অবশ্যই। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই শিক্ষকের কি অবস্থা, কিভাবে ছাত্রদের উল্টাপাল্টা পড়াচ্ছে। এই শিক্ষকরা যদি এইভাবে করে, তার বাচ্চারা কি শিখবে? মশাই, আপনি কি উল্টাপাল্টা বলছেন? আপনি তো সব ভুল লিখেছেন। কি ভুল লিখেছি আমি? সব ঠিক আছে, ভালো করে দেখুন। আমি একজন শিক্ষক, আপনি কিভাবে বলতে পারেন আমি ভুল লিখেছি? হ্যাঁ, আপনি ভুল লিখেছেন। ম্যাঙ্গো বানান ভুল, উল্টো বানান ভুল, সামনে বানান ভুল। এই সাধারণ বানান যদি আপনি ভুল করেন, তাহলে আপনি চাকরি পেলেন কিভাবে? দেখুন, মানুষ মাত্রাই ভুল হতে পারে, যদি আমি ভুল করিনি। একটা মানুষ যদি কোনো আর্মি চাকরি নিতে যায়, তার যদি একটা আঙ্গুল না থাকে, সে কি কোয়ালিফাই হবে চাকরিতে? আর চাকরি পাওয়ার পর যদি একটা মানুষের আঙ্গুল কেটে যায়, তার কি চাকরি বাদ যাবে? তেমনই আমার যোগ্যতা ছিল বলে আমি চাকরি পেয়েছি। মানুষ মাত্রাই ভুল হতে পারে, কিন্তু আমার ভুল হয়নি, সেটা আপনি ভালো করে দেখুন। আপনি 100% ভুল লিখেছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা শিক্ষক কিভাবে ভুল লিখেও মেনে নিতে যাচ্ছেন না। আপনি এবার সামনে বানান লিখে দেখান তো। আমি কেন লিখবো? কেন? আপনারা কেন লিখবো? কেন লিখবেন না? কেন? আপনারা কেন বন্ধ করুন? না, না, কেন বন্ধ করুন? আপনারা কেন বন্ধ করুন? দেখতে পাচ্ছেন একটা শিক্ষক। মাস্টারমশাই, আমার একটু ফর্মটা ফিল আপ করে দিয়েন তো। আমার না হাতে ব্যথা, কলম দিয়ে লিখতে পারছি না। কি হলো? এই একটু মুছিয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, আমি ফর্মটা fill up করছি। হ্যাঁ, করে দিন। টুম্পা, আমি আসছি, আমার লেট হয়ে গেছে। চিটার কোথাকার, তোদের মতো চিটার লোকেদের জন্য আজকে আমাদের এই দুরবস্থা। তোরা ঘুষ দিয়ে, চুরি করে, বেইমানি করে চাকরি নিতিস, আর তার ফল আমাদের ভুগতে হবে। আমাদের বেইমান বলে লাভ আছে? ওরা সুযোগ দিয়েছে, আমাদের টাকা আছে, তাই আমরা ঘুষ দিয়ে চাকরি নিয়েছি। আর যারা ঘুষ দিয়ে চাকরি দিয়েছে, তাহলে যাই বলুন। আমাকে বলতে আসছে চান্দিয়া কোথাকার। আরে কান্না করবেন না, কান্না করবেন না। টাকা ধার লাগলে আমি দিব। আর মাছ টাছ কিনতে হবে না, মাছ লাগলে ওই আমার পুকুরে যাবেন, বাস দিয়ে দিবেন। দেখুন, আপনাদের সম্পত্তি আছে, টাকা আছে, পয়সা আছে, আপনাদের কিছু মনে হবে না। আমরা দরিদ্র ফ্যামিলির মানুষ, অনেক কষ্ট করে চাকরিটা পেয়েছিলাম। বাড়িতে বৃদ্ধ বাবা আছে, বউ আছে, বাচ্চা আছে, এদিকে ব্যাংকের ইএমআই আছে। আমরা চলবো কিভাবে? চশমাটা কোথায় আমার? এই যে এখানে চশমাটা পড়ে আছে। বলছি, মাছ কি প্রতিদিন গেলেই পাওয়া যাবে? সঙ্গে যদি একটু চালের ব্যবস্থা হতো। চাল দিতে পারবো না, চাল দিতে পারবো না। আচ্ছা, মাছটা দিয়েন। আর মাছ কিন্তু শুধু পোনা মাছ পাবেন, কাতল মাছ দিতে পারবো না আমি। পোনা দিলেই হবে, 2-4টা বাটাও দিয়েন।
দেখো, এত চিন্তা করে কি হবে? যা হওয়ার তো হয়েই গেছে। আর তাছাড়া তুমি তো টিউশন পড়াও, ওইটা দিয়েই আমাদের সংসার চলে যাবে। আরও তো টেনশন করো না, টাকে যতটুকু চুল আছে সব ঝরে যাবে। দেখো, ভগবান যা করে ভালোর জন্যই করে। তুমি টিউশনের ব্যাচ আরো বাড়িয়ে দাও। দেখো বাপু, আমরা তোমার থেকে আর প্রাইভেট পড়বো না। না মানে যদি কোনো অসুবিধা হয় তো আমাকে নাই নাই নাই, কোনো অসুবিধা নেই, আমরা আর তোমার থেকে প্রাইভেট পড়বো দেখো না। বাবু, খবর সবর যা শুনো দেখিনো কি করি তোমার ঠিনা প্রাইভেট পড়াই। তোমরা তো নিয়ে ঘুষ দি চাকরি, আর চাকরি হানা চুলি গেল করা। আমরা বাবু তোমার ঠিনা পড়বো নাই, এরকম ঘুষ করে মাস্টার ঠিনা পড়া যাবে না। তাহলে আমার চলে আমরা কি শিখবি আগামী দিনে? আপনি একটু উঠেন তো, এদিকে বসেন। কি হলো গো? আজকে সবথেকে বড় খবর, লক্ষ্মী ভান্ডার টাকা বাড়ানো হলো। হ্যাঁ হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, লক্ষ্মী ভান্ডার টাকা বাড়ানো হলো। এরপরে মাস থেকে পেয়ে যাচ্ছেন লক্ষ্মী ভান্ডার বাড়ানো টাকা। সবথেকে বড় খবর। হারামজাদা, টিভিটা ভাঙা শ্বাস কি করে হলো? লক্ষ্মী ভান্ডার টাকা বাড়লো দেখে হিংসা হচ্ছে? নিজের চাকরিটা তো খায় বসে আছে, আমার টিভি ভাঙছে। আমি চাকরি খাইছি না, ওরা চাকরিটা খাই বসে আছে। আমার কথা